একবার আমার বাহিনীকে ফিরিয়ে দাও। আজ এতদিন পর যেন মনে হচ্ছে তার হারিয়ে যাওয়া বাহিনী চোখের সামনে দাঁড়িয়ে। সেই মায়া ভরা চোখ, সেই সুধা মাথা কণ্ঠ, সেই মুখখানি। একবার আমাকে ভাইজান বলে ডাকলি বাহিনী, একবার, শুধু একবারের জন্য বাংলার নবাব তোর কাছে ভিক্ষা চাইছে রে। একবার শুধু বল না ভাইজান বলে ডাক না রে, একবার বল না ভাইজান বলে না রে। একবার বলে না, একবার ডাক না আমাকে, একবার ভাইজান বলে ডাক না রে, একবারের জন্য ডাক না ভাইজান, ভাইজান। এতদিন পর আমার সেই হারিয়ে যাওয়া ছোট্ট বহিনটাকে খুঁজে পেলাম। এইবার বলতো বহিন, আমার এই গোপনে নিহিত মহলে প্রবেশ করবার গুপ্ত পথ একমাত্র জানে দুজন, কাজী গোড়াই ঘর বেগম সাহেবা। তোকে আমার এই গোপনে নিহিত মহলে কে আনলো? কি নাম তো? আমার নাম হীরাবাই। সব কথা বলবো ভাইজান, সব কথা বলবো ভাইজান। আপনার বিপদ, খুব বিপদ। আমার আত্মীয় পরিজনকে সবাইকে আটকে রেখেছে ওই কাজী গোড়াই খা, আর আপনাকে গুপ্ত হত্যা করে বস্তাতে বসতে চায়। ভাইজানের জন্য এত চিন্তা করছিস বহিন? চিন্তা করবো না? আমরা বাংলার মেয়ে, আমরা বাংলার হিন্দু ঘরের মেয়ে। আমরা ভাই ফোটা দিয়ে, ভাইয়ের কপালে ফোটা দিয়ে জমির দোয়া যুদ্ধ করি। তাই কিন্তু ভাইজানের বুকে কোনো কেউ ছুরি বসাতে আসে, প্রথমে এই বোন বুঝতে পারবে তোমার ভাইজানের কোনো ক্ষতি হতে দেবে না। ভাইজানের কোনো ক্ষতি হতে দেবে না। এই পরবর্তীকার, এই দিন দুনিয়ার মালিক তেরা লাখ লাখ শুকর। আলাউদ্দিন হোসেন তার কবরে চিরাগ জ্বালাবার জন্য কেউ তো একজন রইল। তুই কোনো চিন্তা করিস না বাহিন, ভাইজান বলে যখন ডেকেছিস আমায়, তখন সারা জীবন তোর সকল বিপদ আপদের সম্মুখে দাঁড়িয়ে আমি তোকে রক্ষা করব। তোর কোনো ভয় নেই বাহিন। কাজী সাহেবের হাত থেকে তোর আত্মীয় পরিজন সবাইকে আমি মুক্ত করে দেবো। এই মুহূর্তে এই গোপন নিজ মহলে হয়তো কাজী সাহেব চলে আসতে পারে, তাই ওই গুপ্ত পথ ধরে তুই পালিয়ে যাবে। তুই এই পথ ধরে পালিয়ে যাবে, তুই পালিয়ে যা। যাবার আগে শুধু একটা কথা বলে যাচ্ছি, এই বাংলায় আমার যদি কোনো মরুর ঝড় আসে, সেই দিন এই বহিনকে শুধু একবার বহিনী বলে ডাকবেন। যেখানেই তাকে আমি ছুটে আসবো, ভাইজানের ডাকে আমি ছুটে আসবো। আমার স্নেহের আঁচল দিয়ে আমার পবিত্র ভাইজানকে আমি আগলে রাখবো। আমার মিষ্টি ভাইজানকে আমি আগলে রাখবো। আমার শিশুর মতো ভাইজানকে আমি আগলে রাখবো। আমি আগলে রাখবো। নাচনে वाली নর্তকী, তার দিলেও কত মায়া, কত দয়া, কত মমতা, কত ভালোবাসা। আর যাদেরকে আত্মীয় করে রাখলাম আমার এই বুকের মধ্যে, চাপটে ধরে আঁকলে ধরে যাদেরকে আত্মীয় বানিয়ে রাখলাম, যাকে ভালোবাসা দিয়ে মহব্বত দিয়ে আমার দিল মহলে বেগম করে রাখলাম, তারাই আমাকে ছুরি মারতে চায় ওই মসনদের জন্য। এই মসনদটাকে পাওয়ার জন্য ছুরি মারতে চায় আমায়। কিন্তু আমি যতদিন জীবিত আছি ততদিন এই মসনদের বুকে আমি কোন কলঙ্কের দাগ লাগতে দেব না। আমি যতদিন, কিন্তু আমি তো জিন্দা নই, আমি তো মৃত। আমি না মরলে গাজী সাহেব বা বেগম সাহেবা এরা কেউই তো খুশি হবে না। তাই গাজী সাহেব আর বেগম সাহেবকে খুশি করবার জন্য
একবার মরেই দেখি না কেমন লাগে। ধীরে ধীরে ভোর হয়ে এলো। প্রতিদিনের মতো সূর্য উঠবে, উজ্জ্বল রক্ত বন্ধ, সবই একই থাকবে। থাকবে না শুধু বাংলার নবাব। গুপ্ত ঘাতকের হাতে খুন হয়েছে, তার অকাল প্রাণে আমরা গভীর শোকাহত। আত্মার শান্তি কামনা কাজী সাহেব, এইভাবেই সুনিপুণ অভিনয় করে যাবেন প্রজাতির সঙ্গে। গুপ্ত ঘাতকের হাতে অকস্মাৎ নবাবের ইন্তেকাল হয়েছে। এই গভীর শোক সংবাদটা সবাইকে জানিয়ে দিন। তারপর নবাবকে কাপড়তে বাসবার খবরের মাটিতে জড়াতে হবে। দুঃখ করছিলে নাকি বেগম? না না, দুঃখ করো না, আমি বহাল তবিয়তে জিন্দা আছি। কিন্তু আমার একটা প্রশ্ন জেগেছে মনে। এই গভীর রাতে নীলমহল পরিত্যাগ করে তুমি কোথায় গিয়েছিলে? হাওয়া খেতে নদীর ধারে এই কাজী সাহেবের সাথে? আমি মক্কায় যাওয়ার জন্য প্রস্তুত। এখন তো কাজী সাহেব এই খঞ্জারটাকে আপনি চিনতে পারেন কিনা? বাচ্চার নামাঙ্কিত খঞ্জার, এই বাচ্চা এই খঞ্জার আমি আপনাকে দিয়েছিলাম, এটা আমার কাছে এলো কি করে? হয়তো কখনো মনের ভুলে কোথাও ফেলে রেখেছি। ভুল 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 ভুল। ওই মসনদের লোভে অনবরত যা করে চলেছেন তা সম্পূর্ণই ভুল। আর আপনার সেই ভুলের মাসুল দিতে গিয়ে আমার ভুলের মতো বাংলাটা তাজ হয়ে যাচ্ছে। আর বেগম সাহেবা, তুমি কি করে সবকিছু ভুলে গিয়ে এই কাজী সাহেবের সঙ্গে চক্রান্তে যোগ দিলে? আমি তোমার পিতামাতাকে হত্যা করিনি। আমার কোন সৈনিক ষড়যন্ত্র করে তোমার পিতামাতাকে হত্যা করেছিল। আমার নাম হয়েছে কালীমানিত্য। সেই অনুকম্পায় শুধু কামরূপ রাজত্ব থেকে তোমাকে নিয়েছে সাথী করে বেগম বানিয়ে আমার এই দিল মহলে রাখলাম। কিন্তু তুমি আমাকে ভালোবাসতে পারলে না বেগম। আপনি আমাকে মিথ্যেই সন্দেহ করছেন। আপনার মঙ্গলই তো আমার মঙ্গল, আপনার সুখই তো আমার সুখ। সুখ নয় বেগম, আমি তোমার কাছ থেকে শান্তি চাই, চাই ভালোবাসা। অন্যায় যদি কিছু করে থাকি তাহলে এই বাংলার প্রজাদের স্বার্থে করেছি। অপরাধ যদি কিছু করে থাকি এই বাংলার স্বার্থে করেছি। শাস্তি যদি প্রাপ্য হয় সেই শাস্তি আমি মাথা বেঁধে নেব, কিন্তু গুপ্ত ঘাতকের হাতে আমাকে হত্যা করতে পারবেন না। বেগম সাহেবা, সহায় সম্বলহীন এই বাংলার বুকে তুমি আমার একমাত্র সহায়, তুমি আমার একমাত্র সম্বল। গভীর অনুকম্পায় তোমাকে আমার এই দিল মহলে জড়িয়ে ধরেছি বেগম, দিয়েছি প্যার মহব্বত। তাই এই বুকটা তোমার সামনে পেতে দিলাম। যদি মরতে হয় সামনে থেকে বুকে ছুরি মারো, পিঠে ছুরি মেরে আমার ভালোবাসাকে কলঙ্কিত করো না বেগম। আমার ভালোবাসাকে কলঙ্কিত করো না, আমার ভালোবাসাকে কলঙ্কিত করো না বেগম, কলঙ্কিত করো না।